হ্যালো ভিউয়ার্স, আমাদের ম্যাজিক প্রম্পটের যে আগের একটা ভিডিও আমি দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে আপনি কিভাবে ফেসবুকের জন্য অর্গানিক পোস্ট তৈরি করবেন এবং সেই পোস্টগুলো আপনি কিভাবে হচ্ছে গিয়ে যেমন একসাথে ৭ দিনের পুরো ১ সপ্তাহের পোস্ট আপনি একবারে বসে তৈরি করে ফেলবেন এবং একদম নির্ভুলভাবে এবং আমরা কোনো ট্রায়াল এরর এর মধ্যে দিয়ে যাব না। শুধুমাত্র হচ্ছে গিয়ে আমরা প্রম্পট দিব এবং আমাদের কনটেন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এবং আমাদের কনটেন্টের উপরে যে বাংলা লেখা সেগুলোও থাকবে এবং আমি আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ যে আমরা আমাদের যে SaaS প্রোডাক্ট যেটা হচ্ছে গিয়ে আমাদের ই-কম বিল্ডার এই প্রোডাক্টের জন্য আমরা ৭ দিনের অর্থাৎ ১৪ টি পোস্ট তৈরি করব এবং সেই পোস্টগুলো কিভাবে তৈরি করব তার স্টেপ বাই স্টেপ গাইডলাইন আমি দেখাবো এই ভিডিওটিতে। চলুন আমি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি এবং দেখি স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা AI ম্যাজিক প্রম্পট ইউজ করে সব পোস্টগুলো ডিজাইন করতে পারি। তো আমি স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এআই ম্যাজিক প্রম্পট এর ড্যাশবোর্ডে আছি। তো এখান থেকে আমাদের একটা প্রম্পট আছে দেখেন এখানে যেটা হচ্ছে গিয়ে যে ইউনিভার্সাল ফেসবুক পোস্ট, ঠিক আছে? এইটা। তো এটার মধ্যে আসলে আপনি দেখবেন যে আমাদের একটা ডিটেইলস ভিডিও দেওয়া আছে এবং এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে আমরা যেমন দেখেন এখানে একটা মানে অর্গানিক ফুড এর জন্য। তো যদিও এটা ইউনিভার্সাল প্রম্পট আমি আগেই বলেছি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে যেকোনো প্রোডাক্ট এর জন্যই কাজ করবে। এখানে আরেকটি প্রোডাক্টের একটা ইমেজ আছে দেখেন এই যে আমি যদি একটু বড় করে দেখাতে চাই। দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পোস্ট কিন্তু এখানে তৈরি হচ্ছে। আচ্ছা এরপরে এখানে আরেকটা পোস্ট আছে দেখেন। এটা শাড়ির পোস্ট, ঠিক আছে? তারপরে এখানে SaaS প্রোডাক্ট এর জন্য অর্থাৎ আপনি যদি SaaS প্রোডাক্ট থাকে অর্থাৎ আপনি যদি কোন সফটওয়্যার সেল করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্ল্যাটফর্মটি ইউজ করে এই প্রম্পটটি ইউজ করে আপনার যে SaaS প্রোডাক্ট তার জন্য আপনি ইমেজ তৈরি করতে পারবেন আপনার Facebook অর্গানিক পোস্ট কিংবা এড এর জন্য। তো দেখেন এখানে আমি হচ্ছে গিয়ে আমাদের যেহেতু ই-কম বিল্ডার এর জন্য পোস্ট তৈরি করব ৭ দিনের ১৪ টি পোস্ট। সেক্ষেত্রে আমি এই প্রম্পট ২ টা ইউজ করব। তো ১ম যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা মূলত আমাদের ৭ দিনের যে কনটেন্ট সেই কনটেন্ট আমরা জেনারেট করতে পারবো। এখানে এখন ৭ দিন বললে যেটা যায় এখানে ৭ দিনের হতে পারে, ১ দিনের হতে পারে, ২ দিনের হতে পারে। অর্থাৎ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কয়দিনের পোস্ট আপনি তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ১ম এ করে নিবেন। তো আ ১ম এ এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটা আমরা কপি করলাম। এখানে জাস্ট বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে। এরপরে হচ্ছে গিয়ে আমরা চলে যাবো আমাদের যে আ আ এআই আছে, এই যে প্লেগ্রাউন্ড আছে, প্লেগ্রাউন্ড এর মধ্যে। এখন দেখেন এখানে প্লেগ্রাউন্ড এর মানে কি? দেখেন এই যে আমি একটা পোস্ট ডিজাইন করেছিলাম। যাই হোক, তো প্লেগ্রাউন্ডটা আমরা খুব রিসেন্টলি এড করেছি। ঠিক আছে? এটা কেন এড করেছি এখানে সেটার একটা কারণ আছে। যেটা হচ্ছে যে বাংলায় এইভাবে পোস্ট আ একদম পারফেক্ট ভাবে দেখেন যে আমি ২ টা পোস্ট লিখেছি। দেখেন ২ টাই একদম কিন্তু নির্ভুল বাংলায় একদম মনে করেন যে পোস্ট গুলো আছে। ঠিক আছে? এবং আমি যে স্ক্রিনশটটি দিয়েছিলাম সেই স্ক্রিনশটটি এখানে ইউস করা হইছে। তো এইভাবে একদম নির্ভুলভাবে একবারেই দেখেন আমি কিন্তু কোনো ট্রায়াল এরর এর মধ্যে দিয়ে যাইনি। দেখেন এই যে আমি প্রম্পট দিয়েছি। ঠিক আছে? এই যে আমার প্রম্পট ছিল। প্রম্পটের পরে এই যে আমার ইমেজ চলে আসছে। আবার আমি 2nd টার জন্য এখানে প্রম্পট দিয়েছি। ঠিক আছে? আমার ইমেজ চলে আসছে। তো বিষয় হলো যে এরকম কোনো ট্রায়াল এরর ছাড়া একদম পারফেক্টলি বাংলায় লেখায় আপনার পোস্ট একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখন এটার জন্য Gemini যদি Pro ইউজ করেন আপনি, সেক্ষেত্রে আপনার কিন্তু এরকমভাবে করতে পারবেন। ঠিক আছে? Gemini Pro দিয়ে এরকম বাংলা লেখা যায়। বাট আপনার যদি ফ্রি ভার্সন থাকে, তাহলে দেখবেন যে আপনার লেখাগুলো ভেঙে যাচ্ছে বা এরকম বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, ডিজাইন পারফেক্টলি আসতেছে না। তো সেইজন্য আমাদের AI ম্যাজিক প্রম্পট যারা ইউজ করে, এই ইউজাররা হচ্ছে গিয়ে আমাদেরকে বেশ কয়েকদিন যাবত রিকোয়েস্ট করতেছিল যে, "ভাইয়া আপনারা যদি আপনাদের সফটওয়্যারের মধ্যেই আমরা যাতে পোস্ট গুলো ডিজাইন করতে পারি, ইমেজ গুলো তৈরি করতে পারি, সেইরকম একটা সিস্টেম আপনারা তৈরি করেন।" তো সেই জন্যই কিন্তু আমরা এটা তৈরি করছি এবং এখানে একটা কথা আমি বলে নেই, যেহেতু আমাদের এআই ম্যাজিক প্রম্পট হচ্ছে গিয়ে একটা প্রিমিয়াম সফটওয়্যার যার সাবস্ক্রিপশন আ আ লাইফ টাইম আ মেম্বারশিপ এর প্রাইস হচ্ছে গিয়ে ৳৪৯০ তো ৳৪৯০ হচ্ছে গিয়ে আপনি আমাদের প্রম্পট লাইব্রেরির অ্যাক্সেস পাবেন এবং এখানে যতগুলো প্রম্পট আছে সব প্রম্পটের অ্যাক্সেস কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে অনেক প্রম্পট আছে। ঠিক আছে? এবং এর একেকটার মধ্যে কিন্তু আবার মানে আলাদা, আলাদা প্রম্পট আছে। যেমন যদি আমি এখানে এই যেমন এইটার মধ্যেই কিন্তু দেখেন এই যে ২ টা, ৩ টা, ৪ টা প্রম্পট আছে। ঠিক আছে? এরকম করে একেকটার মধ্যে আবার আলাদা, আলাদা করে প্রম্পট আছে। তো যে কথা আমি বলছিলাম যে এখন আ আমরা যেহেতু এখানে প্লেগ্রাউন্ড টা এড করেছি অর্থাৎ এখানে ইমেজ জেনারেট করতে পারবেন। সেইজন্য আপনাদের যেটা করতে হবে যে আপনাদের সাবস্ক্রিপশন যেটা হচ্ছে গিয়ে আমরা যে মানে এআই ম্যাজিক প্রম্পট এর যে প্রম্পট এর জন্য যে প্রাইসটা ৳৪৯০
সেটা দিয়ে আপনি ইউজ করলে আপনি হচ্ছে গিয়ে এখান থেকে সব প্রম্পট ইউজ করতে পারবেন এবং যেকোনো এআই দিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? আপনার যেকোনো এআই ইউজ করেন। যদি আপনার অলরেডি কোনো প্রিমিয়াম বা ফ্রি ভার্সন আপনি ইউজ করেন সেটা কিন্তু আপনি করতে পারবেন। বাট আপনার যদি মনে হয় যে না আমি এখান থেকে ইমেজগুলো জেনারেট করব, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখান থেকে ক্রেডিট বাই করতে হবে। ঠিক আছে? ক্রেডিট বাই করার কারণ হচ্ছে কি দেখেন এটা আমরা ফ্রিতে দিতে পারি না। দিতে পারি না এইজন্য যেহেতু আমরা যে Gemini র অফিসিয়াল যে এপিআই আছে, ন্যানো ব্যানানার যে অফিসিয়াল একদম মানে লেটেস্ট মডেলের যে এপিআই আছে, এটার কস্ট কিন্তু হিউজ কস্ট। ঠিক আছে? তো এই কস্টটা শুধুমাত্র করার জন্য, বিয়ার করার জন্য আমরা হচ্ছে গিয়ে এখানে কয়েকটা প্যাকেজ এড করছি। আপনারা শুধুমাত্র এখান থেকে এই প্রাইস গুলো দিয়ে যেকোনো প্যাকেজ কিনে নিয়ে, ক্রেডিট কিনে নিয়ে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের ইমেজগুলো বা আপনাদের কনটেন্ট আপনারা জেনারেট করতে পারবেন। ঠিক আছে? এটা শুধুমাত্র যারা হচ্ছে গিয়ে যে যেমন হয়তো আপনার কার্ড নেই বা আপনি কোথা থেকে Gemini নিবেন এটা আসলে ঐরকমভাবে বুঝতে পারতেছেন না বা অনেকে দেখা যায় যে মার্কেটে অনেকেই বিক্রি করে, হ্যাঁ? বিভিন্ন দামে। কিন্তু তারা কিভাবে বিক্রি করে তা আমি জানি না। ঠিক আছে? তো এইজন্য হচ্ছে গিয়ে তাদের সুবিধার জন্য যারা কেবলমাত্র চাচ্ছেন যে Gemini Pro টা ইউজ করবেন। ঠিক আছে? এবং আপনার কাছে কার্ড নেই বা আপনি হচ্ছে গিয়ে somehow Gemini Pro টা নিতে পারতেছেন না। এই সিস্টেমটা শুধু তাদের জন্য। এখানে কনফিউজড হওয়ার কিছু নাই যে ভাই আপনি ৳৪৯০ দিয়ে ম্যাজিক প্রম্পট এর অ্যাক্সেস দিচ্ছেন বাট আবার হচ্ছে গিয়ে ইমেজ জেনারেট করার জন্য আবার আলাদা চার্জ করছেন। এখানে আমরা আলাদা চার্জ করছি এইজন্য যে আমাদের এপিআই এর যে কস্ট আছে সেই কস্টটা কিন্তু আমাদেরকে বিয়ার করতে হয়। অর্থাৎ ধরেন আপনি ১০০ ছবি তৈরি করবেন। এখন সেই ১০০ ছবির জন্য যদি আমরা ৳৪৯০ নিয়ে আপনাকে এরকম শত, শত ইউজারকে ১০০ ছবি ইউজ করতে দেই তাহলে তো ভাই আসলে আমাদের এই সফটওয়্যার মানে নিয়ে আসারই কোনো দরকার ছিল না। এটা শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে গিয়ে তাদের বিজনেস এ সিরিয়াস এবং তারা প্রিমিয়াম কিছু চাচ্ছে তাদের জন্য। ঠিক আছে? আপনি যদি আপনার বিজনেস এ সিরিয়াস কোনো পারসন না হয়ে থাকেন তাহলে বলব যে ভাই আপনি হচ্ছে কি এখানে আপনার যে অন্য এআই গুলো আছে যেমন ChatGPT আছে, Gemini আছে, Grok আছে, ঠিক আছে? বা যেকোনো Claude আছে, যেকোনোটাই আছে। আপনি সেগুলো ইউজ করেন কোনো সমস্যা নাই। সেগুলো থেকেও আপনি রেজাল্ট পাবেন। বাট যদি ভালো প্রিমিয়াম রেজাল্ট এর জন্য হয়তো আপনার ওইখানেও প্রিমিয়াম নিতে হবে। ঠিক আছে? তো আমি কথাটা বলে নিলাম এইজন্য কারণ হচ্ছে ভিডিও দেখে হয়তো অনেকে বলতে পারেন যে মানে আপনি ৳৪৯০ দিয়ে প্রম্পট বিক্রি করতেছেন তার ভিতরে আবার হচ্ছে গিয়ে আলাদা করে একটা হিডেন চার্জ করে রাখছেন। এটা কোনো হিডেন চার্জ না। আপনি শুধু পে অ্যাজ ইউ গো সিস্টেমে আপনি যতটুকু মানে ক্রেডিট ইউজ করবেন তার জন্য আপনি পে করবেন। আপনার এপিআই খরচটা আপনি এখানে পে করবেন। ঠিক আছে? আর কিছুই না। যাই হোক আমি আমার কাজে ফিরে যাই। তো আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখান থেকে Facebook এর জন্য আমি পোস্ট তৈরি করব বলেছিলাম। তো এখান থেকে এসে আমি এই যে এখানে চলে আসছি। এখান থেকে যেহেতু আমাদের ইকম বিল্ডের একটা SaaS প্রোডাক্ট তার জন্য আমি ১ম এ কনটেন্ট তৈরি করে নেব। তো কনটেন্ট তৈরি করার জন্য দেখেন এখানে আমরা যদি প্লেগ্রাউন্ড এর মধ্যে যাই, আমরা এখান থেকে আ একটা নতুন ট্যাব নেই। এই যে দেখেন একটা নতুন চ্যাট নিলাম। তো নতুন চ্যাট নিয়ে এখানে কিন্তু আমরা কনটেন্ট জেনারেট করতে পারি। অথবা আমরা ChatGPT দিয়েও করতে পারি। তো যেটা করতে হবে আমাদেরকে মূলত যেমন প্রম্পটটা আমি এখানে দিয়ে দিলাম। প্রম্পটটা দেওয়ার পরে আমাদেরকে কয়েকটা ইনফরমেশন দিতে হবে। অর্থাৎ এআই কে বুঝাতে হবে যে আমাদের প্রোডাক্টটা সম্পর্কে যাতে করে সে আমাদের পোস্টের জন্য কনটেন্ট গুলো লিখে দেয়। তো সেজন্য আপনি যেটা করবেন এখানে দেখেন যে আপনার যে SaaS প্রোডাক্ট আছে, ঠিক আছে? যেহেতু আমি এটা SaaS প্রোডাক্টের জন্য দেখাচ্ছি স্পেসিফিক্যালি বাট এটা যেকোনো প্রোডাক্টের জন্যই কিন্তু কাজ করবে। এখানে আলাদা, আলাদা প্রম্পট কিন্তু আমাদের আছে। বাট সিস্টেমটা আপনাকে বুঝতে হবে শুধু এজন্য। ঠিক আছে? এবং আমি দেখাচ্ছি যে কিভাবে স্টেপ বাই স্টেপ সবকিছু করতে পারবেন। ঠিক আছে? তো এখানে প্রোডাক্টের নাম দিয়ে দিবেন, তারপরে প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দিবেন। এরপরে হচ্ছে গিয়ে আপনি যে করবেন, আপনি যে ইমেজগুলো তৈরি করবেন, যেহেতু এটা SaaS প্রোডাক্ট সেক্ষেত্রে কি ধরনের ইমেজ আপনি ইউজ করবেন এখানে? সেটা হতে পারে আপনার লোগো, হতে পারে আপনার ড্যাশবোর্ডের ইউআই কিংবা হচ্ছে গিয়ে প্রোডাক্টের স্ক্রিনশট, ঠিক আছে? এরকম আলাদা, আলাদাভাবে অর্থাৎ কোন ইমেজ দিয়ে আপনি হচ্ছে গিয়ে আপনার ছবিটা জেনারেট করবেন। তো সেটা আমি এখানে বলে দেব। এরপরে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস বলতে হবে যেটা হচ্ছে কি যে এটার স্টাইলটা কিরকম হবে? এটা অটো স্টাইল হবে? মানে অটোমেটিক এআই তার মতো করে তৈরি করবে? নাকি আপনি মিনিমাল স্টাইল, বোল্ড, প্রিমিয়াম তারপরে হচ্ছে গিয়ে ট্রাস্ট, ফোকাসড তারপর হচ্ছে অ্যাগ্রেসিভ। এখানে আলাদা, আলাদাভাবে অপশন দেয়া আছে। আপনি শুধু চুজ করবেন। অর্থাৎ আপনি একটা রেখে বাকিগুলো কেটে দিবেন। ঠিক আছে? অনেক সময় হয়তো আমরা নিজেরা জানি না যে কোন ধরনের ডিজাইন আমার দরকার। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই অপশনগুলো রেখেছি। যাতে করে আপনি আপনার সুবিধা মতো রেখে বাকিটা কেটে দিয়ে ফেলে দিতে পারেন। আচ্ছা এরপরে আ বাদবাকি যা কিছু আছে এখানে আর কিচ্ছু আপনার চেঞ্জ করতে হবে না। শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে একদম শেষে এসে বলে দিতে হবে যে আপনি কয়দিনের জন্য পোস্ট চাচ্ছেন। আপনি যদি 7 ডেজ এর জন্য চান তাহলে আপনি এখানে লিখে দিবেন যে আ আমি জাস্ট এইটুকু লিখে দিবেন। অর্থাৎ আপনি যে কয়দিনের জন্য চাচ্ছেন সেটা আপনি বাংলায় অথবা ইংরেজিতে যেটাই লেখেন কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো এখানে দেখেন আমি যেটা করেছিলাম
যে আমি এই লেখাটা এখানে লিখে রেখেছিলাম। পুরো আমার ডিটেইলসটা দিয়ে এটা আমি এখানে লিখেছিলাম। জাস্ট আমি সেটা কপি করে দিলাম। দেখেন আমার এই যে নিচে কিন্তু সেই কথাটাই লেখা আছে। ঠিক আছে? এবং আমার প্রোডাক্টের ডিটেইলস এগুলা এখানে দেওয়া আছে। আচ্ছা আমি এটা এখানে দেখেন ১ম এ কি করবেন? আপনি টেক্সট যখন জেনারেট করবেন তখন এখানে টেক্সট সিলেক্ট করে দিবেন। আর যখন ইমেজ জেনারেট করবেন তখন ইমেজ সিলেক্ট করে দিবেন। আচ্ছা, আবার চাইলে আপনি এটা যদি আপনি ChatGPT দিয়ে নিয়ে নিতে চান তাহলে সেটাও আপনি নিতে পারবেন। ChatGPT দিয়ে হলেও আপনি এই কনটেন্টটা তৈরি করে নিতে পারবেন। কোনো সমস্যা নেই। তো আমি এখানেই দেখাচ্ছি যে এখানে আসলে কিরকম ভাবে হয়। তো আমি এটাকে পাঠিয়ে দিচ্ছি। এখন দেখি এখানে কি ধরনের কনটেন্ট আসে। এবার দেখেন আমাদের কনটেন্ট কিন্তু চলে আসছে। এই যে দেখেন এখানে সাব হেডলাইন হেডলাইন আছে, সাব হেডলাইন আছে, তারপরে হচ্ছে গিয়ে কল টু অ্যাকশন আছে এবং প্রোডাক্ট ডিটেইলস আছে এবং এরকম করে একদম ৭ দিনের জন্য আছে। ঠিক আছে? এই যে দেখেন ৭ দিনের জন্য সব পোস্টগুলো এখানে আছে। আচ্ছা এখন যেহেতু আমাদের পোস্ট এখানে ইনফরমেশন আমাদের এখানে চলে আসছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে আগের ট্যাবে যাব। আগের ট্যাবে গিয়ে এখান থেকে যে আমাদের 2nd যে প্রম্পটটা ছিল এই যে পোস্টের ইমেজ ডিজাইনের জন্য অর্থাৎ পার্ট 2 ছিল যে এটা, এই পার্ট 2 টা আমরা নিয়ে নেব। জাস্ট কপি করব। কপি করে আমরা এখানে চলে আসব। এখানে চলে এসে ১ম হচ্ছে গিয়ে আমরা কি করব? এখানে ইমেজ সিলেক্ট করে নিব। যে দেখেন ন্যানো ব্যানানা প্রো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা এখন আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে নিয়ে আমাদের যে ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন গুলো দেব। তো ১ম এ আমি আ এই যে আমাদের হেডলাইনটা সরি আমি প্রোডাক্ট এর ডেসক্রিপশনটা দিব এখানে। প্রোডাক্ট ডিটেইলস টা দিব। ঠিক আছে? মানে দেখেন কতটা ইজি হয়ে গেছে। মানে এক জায়গাতেই আপনি কিন্তু পুরো কাজটাই করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আপলোড ইমেজ এটা আমি পড়ে আসছি। প্রোডাক্ট ডেসক্রিপশন এই যে দেখেন প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে এসে আমি এটুকু কেটে দিয়ে আমি আমার প্রোডাক্ট ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। ঠিক আছে? এই যে প্রোডাক্ট ডিটেইলসটা দিয়ে দিলাম। আচ্ছা এরপরে আমি পরের কাজ হচ্ছে আমার হেডলাইনটা নেওয়া। এখান থেকে আমি হেডলাইনটা নেব পুরো বাংলায় হেডলাইন আসে। ঠিক আছে? বাংলায় নিয়ে নেব আমি। তারপরে আচ্ছা হেডলাইন এই যে হেডলাইনের অংশটা এখানে আমি হেডলাইনটা দিয়ে দেব। জাস্ট এটুকু কেটে দিয়ে আমার হেডলাইনটা দিয়ে দেব। আমার যে সাব হেডলাইনটা ছিল, ঠিক আছে? এইটা আমি কপি করে নিলাম। আমি সাব হেডলাইনটা এখানে দিয়ে দেব। এরপরে হচ্ছে কল টু অ্যাকশন টা দিয়ে দেব। ঠিক আছে? কল টু অ্যাকশন টা ছিল কি ফ্রি ট্রায়াল শুরু করুন। এটা আমি দিয়ে দেব। এই যে সিটিএ এখানে আমি জাস্ট এখানে কিছু এক্সাম্পল ও আছে যেমন লার্ন মোর, বুক ডেমো, ঠিক আছে? আমারটা আমি এখানে দিয়ে দিলাম। বাস এরপরে আ আরেকটা জিনিস এখানে লাগবে। যেহেতু আমরা ইমেজ আপলোড করব, ঠিক আছে? তাহলে আমরা কোন ধরনের ইমেজ আপলোড করব? ধরেন আমি আমার লোগো আপলোড করতে পারি, ঠিক আছে? যেমন ধরেন আমি এই পোস্টটার জন্য আমার লোগো আপলোড করে যদি চাই তাহলে আমি ইকম বিল্ডের ফাইল এখান থেকে লোগোটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এই যে দেখেন আমার লোগোটা সিলেক্ট করলাম। লোগোটা আমি এখানে আপলোড করে দিলাম। ঠিক আছে? মানে একেকটা পোস্টের জন্য আমি চাইলে লোগো আপলোড করতে পারি, আমার স্ক্রিনশট আপলোড করতে পারি, আমার নিজের ছবি আপলোড করতে পারি। যেটাই খুশি আমি করতে পারি। এখন এখানে ইনপুটের মধ্যে এই যে দেখেন ইউজার আপলোড ইমেজ। এখন ইমেজ কি হচ্ছে এখানে কি টাইপের ইমেজ? এখানে লোগো অথবা প্রোডাক্ট স্ক্রিনশট, প্রোডাক্ট ইউআই ঠিক আছে? ড্যাশবোর্ড ইউআই আমি দেব লোগো। যেহেতু আমি লোগো এখানে আপলোড করেছি। ঠিক আছে? আবার আমি চাইলে মাল্টিপল ও করতে পারি। আমি যেমন লোগো আপলোড করলাম, আবার একটা স্ক্রিনশটও নিলাম। সেটাও আমি নিতে পারি। যেমন আচ্ছা এটা আমি লোগোই নেই। ঠিক আছে? এটা আমি লোগো ছাড়া আর কিছু নেব না। পরেরগুলো আলাদা, আলাদা করে দেখানোর চেষ্টা করব। তো দেখেন এখন আমার মূল যে ডিটেইলস গুলো সেগুলো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? প্রোডাক্ট এখানে দেখেন আমি ইনপুটের মধ্যে কি করছি আমার যে লোগো এড করে দিছি সেটা আমি এখানে বলে দিছি। তারপরে হচ্ছে গিয়ে আমার যে আ সেস ডেসক্রিপশন আমার প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে আমি কিছু একটা দিয়ে দিয়েছি। তারপরে আমার হেডলাইন, সাব হেডলাইন এবং কল টু অ্যাকশন দিয়ে দিছি। বাস এখানে আর কিচ্ছু আমাকে করতে হবে না। ঠিক আছে? আর যদি আমি এক্সট্রা করতে চাই তাহলে আমি আমার ব্র্যান্ড কালার কি সেটা দিয়ে দেব। তো ধরুন আমার ব্র্যান্ড কালারটা নেয়ার জন্য আমি ইকম বিল্ডার এর প্ল্যাটফর্ম এ চলে যাই যদি ইকম বিল্ডার এ যাই যদি আমি ইকম বিল্ডার এ আসলাম। ইকম বিল্ডার এ এসে দেখবেন যে আমাদের ২ টা ব্র্যান্ড কালার মূলত। আমাদের ব্র্যান্ড কালার হচ্ছে টিল আরেকটা হচ্ছে গিয়ে অরেঞ্জ। ঠিক আছে? একদম ডিপ অরেঞ্জ। তো আমি টিল কালারটা নিলাম। এখান থেকে নিয়ে নেই এটা। এই কালারটা নিলাম। নিয়ে আমি এই কালারটা হচ্ছে এখানে দিয়ে দিব। ঠিক আছে? এই যে দেখেন আমি এখান থেকে আ এইটুকু কেটে তারপরে আমার এই যে ১ম কালারটা দিলাম, কমা দিয়ে আমি পরের কালারটা দিলাম। আচ্ছা। আ পরের কালারটা হচ্ছে অরেঞ্জ কালার। আমি এই যে অরেঞ্জ কালারটা কপি করে নিলাম। ঠিক আছে? জাস্ট কালারের হেক্স কোডটা নিলাম অথবা আপনি যদি কালারের নামও লিখে দেন,
সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। আপনি চাইলে কালারের নামও লিখে দিতে পারবেন, আবার চাইলে হেক্স কোডও দিতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ডিজাইন রুলস কি হবে? Facebook পোস্ট এখানে বাদবাকি যা কিছুই আছে আমি আর কিছুই চেঞ্জ করব না। ঠিক আছে? আমার যেটুকু ইনপুট দেওয়ার দরকার সেইটুকু দেব। আমি ইমেজ সিলেক্ট করে নিছি, লোগো আপলোড করে দিছি এবং আমার ডিটেইলস আমি এখানে দিয়ে দিছি। আচ্ছা, এরপরে আমি যেটা করব, ঠিক আছে? আমি এটা পাঠিয়ে দেব। বাস এবার হচ্ছে গিয়ে আমার ইমেজটা জেনারেট হবে। এই যে দেখেন, আমার যে ছিল, ঠিক আছে? এখানে ওর লোগোটাকে চেঞ্জ করে ফেলছে। ব্র্যান্ড ড্রোক্যাশ। আচ্ছা, এটা যাই হোক। কিন্তু আমার এখানে দেখেন, এক ড্যাশবোর্ডেই ব্যবসার পূর্ণ নিয়ন্ত্রণ, অর্ডার থেকে কুরিয়ার সব চলবে অটোমেশন। আচ্ছা, বা সবকিছু কিন্তু আমাকে এখানে পুরোপুরিভাবে বাংলায় আমি যেটুকু দিছিলাম সেটুকু দিয়ে দিয়েছে। বাট ওর লোগোটা ইউজ করতে পারে নাই পারফেক্টলি। সেটা সমস্যা না। আমি হচ্ছে গিয়ে এটাকে কাট করে আমার যেটুকু লাগবে সেটুকু আমি নিয়ে নিতে পারবো। আচ্ছা, এরপরে আমি নেক্সট যে আ ইয়াটা, মানে আমি যেহেতু ১৪ দিনের জন্য তৈরি করব, তাহলে আমার একটা হইল। ঠিক আছে? আমি এবার পরেরটায় যাব। দেখুন এখন মূল যে অটোমেশন যে সিস্টেমটা আমাদের যে মানে আমরা এখানে কতটা ইজি করে ফেলছি সেই জিনিসটা আপনি এখন বুঝতে পারবেন। দেখেন আমরা প্রম্পটটা কিন্তু এখানে আমাদের ছিল, তাই না? আমাদের একটা ইমেজ জেনারেট হয়েছে। আমরা এখানে এডিট বাটনে ক্লিক করলে আমরা যে প্রম্পট দিয়েছিলাম এখানে সেই প্রম্পট কিন্তু এবার এখানে আবার খুলে গেছে। এবার কি করব, আমরা লোগোটা সরিয়ে দিলাম। এখানে আমরা আমাদের ড্যাশবোর্ডের একটা ইমেজ নিয়ে আসি। ঠিক আছে? আমরা একটা ড্যাশবোর্ডের ইমেজ দিয়ে দেই এখানে। জাস্ট এই ইমেজটা দিয়ে দেই। আচ্ছা, এরপরে আমি যেটা করব এখানে আমাদের যে ইমেজের টাইপ ছিল কি আগে লোগো ছিল, তাই তো? এবার আমরা দিয়ে দেব যে ড্যাশবোর্ড ইউআই। ড্যাশবোর্ড ইউআই। জাস্ট এইটুকু দিয়ে দিলাম। এরপরে আমার কিন্তু আর চেঞ্জ করতে হবে না অন্য কোনো ডিটেইলস। শুধুমাত্র আমার যে ছিল যে আমার যে হেডলাইন, সাব হেডলাইন ছিল। যেহেতু একটা আমি ডিজাইন করে ফেলছি, এবার আমি পরেরটা করব। যার জন্য আমি যে 2nd যে পোস্টটা ছিল এটা তো আমার চলে গেছে। ১ম পোস্টটা হয়ে গেছে। আমি এবার 2nd পোস্ট থেকে আমি আমার হেডলাইন, সাব হেডলাইন এটা নেব শুধু। ঠিক আছে? হেডলাইন নেব। আর ডেসক্রিপশন আমার যা আছে তাই থাকবে। আমি এখান থেকে এই যে হেডলাইনটা নেব। ব্যাস। আর হচ্ছে সাব হেডলাইনটা নেব। আচ্ছা, এটা আমাদের, এটা ১ম টা, এটা হচ্ছে পরেরটা। স্মার্ট সলিউশন এর জন্য এই যে এইটুকু দিলাম। আচ্ছা, আর যে ফ্রি ট্রায়াল এর যে আমাদের কল টু অ্যাকশন ছিল, সেটুকু আমরা ওইখানে রেখে দেব। আর কিছুই চেঞ্জ করব না। ব্যাস। এখন দেখেন আমি শুধু হেডলাইনটা এবং সাব হেডলাইনটা চেঞ্জ করলাম, আমার ইমেজটা আপলোড করে দিলাম। এবার আমি যদি আবার জেনারেট করি, আবার এখন চাইলে কিন্তু আমি আমার যে প্রোডাক্ট এর ডিটেইলস ছিল, এখানে কিন্তু এই যে 2nd বারও কিন্তু আমার প্রোডাক্ট এর ডিটেইলস আছে। ঠিক আছে? যদি আমি চাই যে আমার প্রোডাক্ট এর ডিটেইলসটা আমি আবার দিয়ে দিব, ঠিক আছে? আমি সেটা দিয়ে দিতে পারি। যেহেতু পোস্ট আলাদা আছে আমি দিয়েই দেই। আর না দিলেও কিন্তু সমস্যা নাই। ঠিক আছে? সেলস ডেসক্রিপশন এর মধ্যে এসে আমি এখানে আ এইটুকু আমি আবার দিয়ে দিলাম। ব্যাস। আচ্ছা, এখন আমি আবার কি করব? আমার ডিজাইনটা মানে প্রম্পটটা আবার জেমিনিকে পাঠাই দেব। ব্যাস, দিলাম। এখন দেখেন যে এইভাবে করে আপনি হচ্ছে গিয়ে পুরো সপ্তাহের মানে পোস্ট, যতগুলো পোস্ট আপনার দরকার সবগুলো আপনি তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে? এই যে দেখেন বাংলা লেখাগুলো কিন্তু একদম মানে পারফেক্টলি আছে। তারপরে আমাদের যে কালার কম্বিনেশন দিয়েছিলাম, ঠিক আছে? সব কিন্তু পারফেক্টলি ইউজ করতেছে। আচ্ছা, দেখেন আমাদের পরের ইমেজটাই তৈরি হয়ে গেছে। এই যে দেখেন। আমি যে ইয়াটা দিয়েছিলাম এখানে দেখেন আমি যে ড্যাশবোর্ডটা দিয়েছিলাম সেই ড্যাশবোর্ডটা ইউজ করছে। প্লাস আমার যে কনটেন্ট ছিল সেই কনটেন্ট, এবং দেখেন কনসিস্টেন্সি খেয়াল করেন যে কালারের যে কনসিস্টেন্সি সেটা কিন্তু ঠিকই আছে। ঠিক আছে? মানে আমার ব্র্যান্ড কালার এর যে কনসিস্টেন্সি সেটাও ঠিক আছে। আবার আমার আ মানে মূল যে পোস্টের ডিজাইন সেটাও ঠিকঠাক আছে। আমি যদি চাই এখানে ডিজাইনের কিছু চেঞ্জ করব, সেটাও কিন্তু করতে পারি। আচ্ছা, এবার আমি পরের পোস্টটা করি। পরের পোস্টটা আমি আবার কি করব? এখানে এডিট বাটনে ক্লিক করব। করে আমি এবারও ড্যাশবোর্ড রাখবো। ড্যাশবোর্ড রেখে এবার আমার কাজ হচ্ছে গিয়ে যে আমার যে আ 2nd 3rd যে ইয়েটা ছিল, এটা আমার 1st, তারপরে 2nd, এবার হচ্ছে গিয়ে 3rd এইটা। আচ্ছা, এইটা থেকে আমি কি করব? আমার আ হেডলাইন, সাব হেডলাইনটা নিয়ে নেব। ঠিক আছে? মানে দেখেন একবার আপনি পুরোটা সেটআপ করে নিলে পরবর্তীতে শুধু আপনি কিন্তু এইভাবে করে একদম মানে ইয়েটা আপনার পুরো পোস্টটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। এই যে আমি এইটুকু নিয়ে নিলাম এখান থেকে। এই যে এখানে পেস্ট করে দিলাম। তারপরে আ এখানে আমি আমার সাব হেডলাইনটা নিয়ে নিলাম। সাব হেডলাইন। আচ্ছা, আমার কল টু অ্যাকশন যেটা ছিল সেটাই থাকবে। আচ্ছা, আমি এখানে আর কিছু এবার চেঞ্জ করব না। আর যদি আমি করতে চাই সেক্ষেত্রে এখানে কিন্তু আমার জন্য আলাদা অপশন আছে। আমি যদি কালার চেঞ্জ করতে চাই, ঠিক আছে? আমি এবার যদি চাই যে এই কালারটা আগে না দিয়ে আমি হচ্ছে গিয়ে আ এই কালারটা আগে দিব। দেখি তাতে কোনো চেঞ্জ আসে কিনা।
আচ্ছা, ঠিক আছে? যদিও আমি এটাকে ট্রাই করতেছি। আচ্ছা, এরপরে Facebook পোস্ট, হাই রেজোলিউশন সোশ্যাল মিডিয়া অপটিমাইজড, স্যাস ক্লিন এবং যা কিছু আছে সব ঠিকঠাক থাকবে এবং মোবাইলের জন্য ট্রু অর্থাৎ মোবাইল রেসপন্সিভ সব ঠিকঠাক কিন্তু আছে। আচ্ছা, আমি আবার কি করব? আমার এটা এখান থেকে পাঠিয়ে দেব। জাস্ট এই যে পাঠিয়ে দিলাম। ঠিক আছে? তো এরকম করে দেখেন আমার কিন্তু ২ টা পোস্ট হয়ে গেছে অলরেডি। তাই না? কয়টা? ১ টা ২ টা, হ্যাঁ ২ টা পোস্ট হয়ে গেছে। আমার ৩ নাম্বার পোস্টের কাজ চলছে এবং ৩ নাম্বার পোস্টও দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু আমরা কোনো ট্রায়াল এরর এর কোনো ব্যাপার নাই। একদম টোটালি একদম স্মুথ একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা আমাদের পোস্টগুলোকে ডিজাইন করে ফেলতে পারতেছি। এই যে দেখেন আমাদের পরের পোস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখেন একেকটা পোস্টের ডিজাইন কিন্তু দেখেন একেক রকম। ঠিক আছে? দেখেন খেয়াল করেন এখানে এই পোস্টার ডিজাইনটা কিরকম ছিল? ঠিক আছে? কালার কম্বিনেশন যেহেতু আমাদের ব্র্যান্ড কালার দেওয়া আছে, সেজন্য ও ব্র্যান্ড কালার ইউজ করতেছে। ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে এই যে অর্ডার ম্যানেজমেন্ট হবে এখন চোখের পলকে। ড্যাশবোর্ড থেকেই জানুন কোন পার্সেল কোথায় যাচ্ছে। ঠিক আছে? মানে পুরোটাই কিন্তু এআই করে দিচ্ছে। আচ্ছা, এরপরে আমি আরেকটা দেখাবো। কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি আমার 4th যে পোস্টটা ছিল সেই পোস্টটা দেখাবো। এটা হচ্ছে গিয়ে আমার 1st, তারপরে 2nd, 3rd এবং এটা হচ্ছে 4th। তো আমি হচ্ছে গিয়ে এখান থেকে হেডলাইনটা নিয়ে নেব। আমি ডিটেইলস কিছুই চেঞ্জ করব না। শুধু হেডলাইনটা চেঞ্জ করব। আর এবার হচ্ছে গিয়ে স্ক্রিনশটটা যদি চাই আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে? আমি এখান থেকে এই যে হেডলাইনটা চেঞ্জ করে দিলাম। তারপরে হচ্ছে আমি আমার আ সাব হেডলাইনটা চেঞ্জ করে দেব এখান থেকে। আমার যে ফ্রি ট্রায়াল এর যেটা ছিল ওইটা ঠিকই থাকবে। ওয়েবসাইট ও ব্যাক অফিস, আচ্ছা। এখান থেকে আমি আমার সাব হেডলাইনটা চেঞ্জ করে দিলাম। বাস হয়ে গেল। আমি যদি চাই যে এবার আমার যে এই স্ক্রিনশটটা আছে, এই স্ক্রিনশটটা আমি দেব না। ঠিক আছে? তো এখন এটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমি ইকম বিল্ডার এর মধ্যে যাব। ইকম বিল্ডার এর মধ্যে গিয়ে আমি হচ্ছে গিয়ে অন্য একটা স্ক্রিনশট নেব। ধরেন আমি সেক্ষেত্রে আমি যদি ল্যান্ডিং পেজের স্ক্রিনশট নেয়ার চেষ্টা করি। দেখি আমি একটা ল্যান্ডিং পেজের স্ক্রিনশট নেই। যে আমাদের যে ল্যান্ডিং পেজের টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটের স্ক্রিনশট আমি যদি নেই এখানে। ঠিক আছে? জাস্ট এখান থেকে আমি এটা একটু লোড হোক। আচ্ছা, লোড হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট এই স্ক্রিনশটটা নিয়ে নেব এখান থেকে। আমি শুধু এই টেমপ্লেট গুলো জাস্ট যাতে করে টেমপ্লেট গুলো দেখা যায়। জাস্ট এই স্ক্রিনশটটা নিয়ে এটাকে আমি আ জেপিজি তে সেভ করে দেই অথবা ওয়েবপি। এটা আমি ল্যান্ডিং পেজ এটা লিখে নিলাম। বাস সেভ করে দিলাম। এবার আমি চলে যাব আমার যে আগের জায়গায়। অর্থাৎ সরি এখানে। এখানে এসে আমি ওই ইমেজটা আপলোড করে দেব এখানে। আমি জাস্ট চাইলে কিন্তু এখানে কপি পেস্টও করতে পারি আমার ইমেজটাকে। ঠিক আছে? আমি যদি কপি করে পেস্ট করে দিতাম তাহলে হইতো। আচ্ছা, এরপরে আমি এটাকে কেটে দেই। এখান থেকে কেটে দিলাম। আমি এবার হচ্ছে আবার আ সেন্ড করে দিলাম। ঠিক আছে? তো দেখেন এইরকম করে আমি যদি ১৪ টা পোস্ট তৈরি করি তাহলে দেখেন কত সময় লাগবে আসলে। আমি দেখেন এই ভিডিওটা এখন প্রায় ২৪ মিনিটের মতো হয়ে গেছে অর্থাৎ প্রায় ০.৫ ঘন্টার কাছাকাছি। কিন্তু মূলত আমি কিন্তু আ প্রতিটা বিষয় দেখাচ্ছি, ডিসক্রিপশন করতেছি। কিন্তু নরমালি আমি যখন কাজটা করব তখন কিন্তু এরকমভাবে আমার মানে এত সময় নষ্ট হবে না। ঠিক আছে? যে আমি পুরো জিনিসটা দেখাতে হচ্ছে আমাকে। ঠিক আছে? তার জন্য একটু সময় লাগতেছে। এখন দেখেন এই যে পরের পোস্টটা কিন্তু চলে আসছে। ওয়েবসাইট ও ব্যাক অফিস ম্যানেজমেন্ট একসাথে। স্মার্ট সলিউশনে সাশ্রয় করুন আপনার মূল্যবান সময়। দেখেন এই যে আমার যে স্ক্রিনশটটা দিয়েছিলাম সেই স্ক্রিনশটটাই কিন্তু এখানে ইউজ করছে এবং পুরো ডিজাইনটা দেখেন। আমি একটা ডিজাইন ডাউনলোড করি তাহলে আপনি আরো বুঝতে পারবেন। এই যে ডাউনলোড বাটন আছে, এখানে ক্লিক করলে আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন। ঠিক আছে? ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন যে কতটা প্রিমিয়াম ভাবে ডিজাইনটা হইছে এখানে। আমার কিন্তু কোনো কিছু রিমুভ করা লাগতেছে না। আবার একটা জিনিস দেখেন খেয়াল করেন যে Gemini AI দিয়ে আমরা যখন জেনারেট করি তখন কিন্তু এই যে নিচের দিকে ওদের একটা লোগো চলে আসে। ঠিক আছে? সেই লোগোটা কিন্তু আবার রিমুভ করতে হয় আলাদা করে। কিন্তু এইখানে ইউজ করলে যেটা হচ্ছে আমাদের কোনো সেই লোগো রিমুভ করা-টরার কোনো ব্যাপার কিন্তু নাই। আমাদের ইমেজ কিন্তু পারফেক্টলি জেনারেট হয়ে যাচ্ছে এবং একবারেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? ২-১ টার ক্ষেত্রে হয়তো একটু ইয়া হয়। যেমন আমাদের ১ম টায় আমাদের লোগোটা এখানে ঠিক ছিল না। তো এটা আমি ডাউনলোড করে এটাকে মানে ক্রপ করে নিয়ে নেব, সমস্যা নাই। ঠিক আছে? তো নরমালি আমি যেটা আসলে বুঝাতে চাচ্ছি দেখেন একদম পারফেক্ট ভাবে কিন্তু ডিজাইন গুলো তৈরি হয়ে যাচ্ছে।
ঠিক আছে? তো এইরকম করে যদি আমি ১৪ টা পোস্ট তৈরি করে নেই, এরপরে ১৪ টা পোস্ট তৈরি করে আমি যদি আমার Facebook এ গিয়ে সেই পোস্টের ভিতরে গিয়ে আমি যদি ডে বাই ডে হিসেবে শিডিউল করে রাখি। ঠিক আছে? আপনারা হয়তো অলরেডি জানেন যে Facebook পোস্টের মধ্যে গেলে যখন পোস্ট করবেন তখন ডেট, টাইম সিলেক্ট করার অপশন আছে। তাহলে আপনি ওইভাবে সেটআপ করে রাখলে ওই ডেট এবং টাইমে পোস্ট হয়ে যাবে। তাহলে আপনি মোটামুটি ধরেন আ ৪৫ মিনিট বা ১ ঘন্টার মতো যদি কাজ করেন, ঠিক আছে? তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনি ৭ দিনের পুরা পোস্ট তৈরি করে ফেলতে পারবেন। তাতে প্রতিদিন ২ টা বা ৩ টা করে পোস্ট আপনি অটোমেটিক আপনার Facebook পেইজে হতে থাকবে। ঠিক আছে? এবং টোটাল একটা মানে অটোমেটিক একটা সিস্টেম। কারণ পোস্ট যদি আমরা রেগুলার না দেই তাহলে কিন্তু আমাদের Facebook এর রিচ কমে যায়, Facebook এর এনগেজমেন্ট কমে যায়। এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি। যার জন্য আমাদের কিন্তু রেগুলার পোস্ট দিতে হয়। এখন আমি যেমন এখানে আমার SaaS প্রোডাক্ট এর জন্য আমি এটা করেছি। কিন্তু আপনি যদি চান যে আপনার যে অন্য প্রোডাক্ট যেমন ধরেন আপনি যদি এখানে আমি দেখেন এখানে অন্য একটা প্রোডাক্টের আমি এখানে একটা এক্সাম্পল করেছিলাম দেখেন। ঠিক আছে? যেটা হচ্ছে গিয়ে একটা ফিজিক্যাল প্রোডাক্ট। ঠিক আছে? এটার জন্য। ঠিক আছে? আবার আমি এখানে একটা YouTube এর থাম্বনেইল করেছিলাম। ঠিক আছে? আপনি কিন্তু সব ধরনের ইমেজই করতে পারবেন। যেমন এখানে একটা পাঞ্জাবির জন্য আমি এখানে একটা পোস্ট ডিজাইন করেছিলাম। যে দেখেন পোস্টগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির পোস্ট। ঠিক আছে? একদম মানে পারফেক্ট বাংলা, পারফেক্ট ডিজাইন এবং হচ্ছে গিয়ে কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছু। যেমনটা আপনি Gemini তে করতে পারেন কিন্তু চাইলেই। ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে আপনি যদি চান যে আমাদের যে AI ম্যাজিক প্রম্পট এর মধ্যে যে আমাদের যে প্লেগ্রাউন্ড আছে, ঠিক আছে? এটা ইউজ করবেন তাহলে আপনাকে কি করতে হবে? এখান থেকে ক্রেডিট কিনে ইউজ করতে হবে এবং আমি যেটা আগেই বলেছি একদম আমি ফুললি ট্রান্সপারেন্ট থাকতে চাচ্ছি এবং এক্ষেত্রে হয়তো যদি কেউ কোয়েশ্চেন করেন যে ভাই এখানে একটু দাম কমাই অমুক-সমুক। তো এটা আসলে আমাদের পক্ষে সম্ভবই না। সম্ভব না এইজন্য যে আপনি যে ক্রেডিটটা ইউজ করবেন সেই ক্রেডিটটার জন্য কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল ক্রেডিটের জন্য আমাদেরকে পে করতে হবে। তো সেই আপনার ক্রেডিটটা আপনি পেমেন্ট করে Gemini এর যে ফিচার গুলো আপনি ইউজ করতেন এখানে, সেই জিনিসগুলোই পেয়ে যাচ্ছেন। প্লাস হচ্ছে গিয়ে ওয়াটারমার্ক নাই বা অন্যান্য কোনো হ্যাসেল এর কোনো বিষয় নাই। ঠিক আছে? জাস্ট এইটাই হচ্ছে গিয়ে কথা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম ধরনের প্রোডাক্টিভ কাজের জন্য নতুন ভিডিও কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। প্লাস হচ্ছে গিয়ে বাংলাদেশী ই-কমার্স উদ্যোক্তা থেকে শুরু করে যারা অনলাইন ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য আমাদের কিন্তু আলাদা প্ল্যাটফর্ম আছে। যেমনটা আমি ইকম বিল্ডার এর কথা আমি এই ভিডিওটিতে দেখিয়েছি। ইকম বিল্ডার হচ্ছে আমাদের একটা অল ইন ওয়ান SaaS প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ তারপরে হচ্ছে গিয়ে আপনার অর্ডার ম্যানেজমেন্ট, শিপিং ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু আপনি করতে পারবেন। ইভেন আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট কিংবা কোর্স বিক্রি করেন সবই কিন্তু আপনি একটা প্ল্যাটফর্মের মধ্যেই করতে পারবেন এবং এখানে আপনি আপসেল, ডাউনসেল সেটআপ করতে পারেন, অর্ডার বাম্প সেটআপ করতে পারবেন। ইভেন আপনার ফেক অর্ডার ম্যানেজমেন্টের জন্য আমাদের এক্সট্রা কিছু ফিচারস রয়েছে। আবার যদি আপনি চান যে আপনার ডেলিভারি চার্জটা আপনি হচ্ছে গিয়ে আপফ্রন্ট নিয়ে নেবেন, সেটাও কিন্তু ইকম বিল্ডার এর মাধ্যমে সম্ভব। ঠিক আছে? তো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন এবং আপনার যদি মনে হয় যে এআই ম্যাজিক প্রম্পট আপনার জন্য একটা দরকারি এবং একটা ভালো টুল যেটা আপনার সময় আ সেভ করবে প্লাস হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে এবং আপনার হচ্ছে গিয়ে Facebook পেজ হোক কিংবা হচ্ছে গিয়ে Facebook এড হোক, যেকোনো কাজের জন্য যে বিভিন্ন আলাদা প্রম্পট আছে সেই প্রম্পট গুলো আপনার দরকার। তাহলে অবশ্যই আপনি ৳৪৯০ দিয়ে আমাদের প্রম্পট লাইব্রেরির অ্যাক্সেস নিতে পারেন। আর এখানে যে আমাদের যে প্লেগ্রাউন্ড রয়েছে যেখানে ইমেজ জেনারেট করা যায়, কনটেন্ট জেনারেট করা যায়, এটা হচ্ছে গিয়ে আপনার জন্য সম্পূর্ণ অপশনাল। আপনার যদি অলরেডি অন্য কোনো এআই থাকে, ঠিক আছে? তাহলে আপনি সেখানে সেগুলো ইউজ করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে কোনো ম্যান্ডেটরি কিছুই নেই। বাট আপনাকে সাবস্ক্রিপশন নিতে হলে আমাদের প্রিমিয়াম যে আ প্রম্পট গুলো রয়েছে, ঠিক আছে? সেই প্রম্পট গুলো আপনার নিতে হলে আপনাকে ৳৪৯০ দিয়ে সাবস্ক্রাইব করতে হবে এবং আমি আরেকটা কথা এখানে বলে রাখি একদম শেষের দিকে যে এখানে যেমন আমাদের অনেকগুলো প্রম্পট অলরেডি আছে, হ্যাঁ? তো অনেকে হয়তো মানে করতে পারে। অনেকে হচ্ছে গিয়ে মানে মানে পুরো ভিডিওটা না দেখেই হয়তো বলে ফেলে যে মানে এইভাবে ১ টা ২ টা প্রম্পট আপনারা বিক্রি করতেছেন বা কিছু। আসলে ভাই এখানে ১ টা ২ টা প্রম্পট না, এখানে অনেক বিভিন্ন কাজের জন্য আলাদা প্রম্পট রয়েছে এবং সবগুলো প্রম্পটই কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ানো প্লাস টাইম সেভিং এর জন্য। ঠিক আছে? যেটা আমরা নিজেরা পার্সোনালি আমাদের বিজনেসের জন্য ইউজ করি এবং আমাদের আরো অনেক ইউজার রয়েছে যারা হচ্ছে গিলা ইউজ করতেছে। ঠিক আছে? তো আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন আপনার বিজনেসে তাহলে আমি বলব যে আপনি এআই ম্যাজিক প্রম্পট এর আপনার লাইফ টাইম যে ইয়াটা আছে সাবস্ক্রিপশনটা আছে সেটা আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে? তো ধন্যবাদ। আশা করি সবকিছু আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম সুন্দর ভিডিও, প্রোডাক্টিভ ভিডিও আপনার বিজনেস গ্রোথ এর জন্য ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা। বাই।